আচ্ছা, যখন পূর্ণ হিসাব করে রমজান মাস আদায় হলো, এখন তোমাদের করণীয় কি? মাস তো শেষ হলো, করণীয় 1 নাম্বার, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা যে তোমাকে এত বড় মর্যাদাপূর্ণ একটি মাসের নিয়ামত হেদায়েত তোমাকে দিল, মানে মাসটা চিনায়ে দিল, বলে দিল, ফজিলতগুলো বলল এবং আমলগুলো বলল, তুমিও যে ওই আলোকে করতে পারলা, এই কারণে আল্লাহ তাআলার বড়ত্ব, তাকবীর, শ্রেষ্ঠত্ব ঘোষণা করো যে আল্লাহ আপনি না জানাইলে আমি জানতাম কিনা, আপনি রমজানের ফজিলত না বললে আমি উৎসাহ পাইতাম কিভাবে, আপনি শবে কদর না দিলে আমি পেতাম কিভাবে, আপনি ইফতার সাহরির নেকি খবর না দিলে, নবীর মাধ্যমে না জানাইলে আমি জানতাম কোত্থেকে। তাহলে আপনি আমাকে এই নির্দেশনাগুলো আপনি দিছেন, আল্লাহ দিছেন। আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা বলেন আমি যে তোমাদেরকে হেদায়েত করছি, মানে এই রমজান মাসের এত বড় গুরুত্বপূর্ণ একটি মাসে অসংখ্য নেকির সংবাদ জানাইছি, দিক নির্দেশনা দিছি, কখন কোনটা কদ্দুর করতে হবে ওইটা যে বলছি, যাবতীয় বিধিবিধান, আর এটা যে তুমি ওই আলোকে করতে পারছ আল্লাহর নির্দেশনার আলোকে, এই কারণে আল্লাহর বড়ত্ব, তাকবীর, আল্লাহর জিকির, শ্রেষ্ঠত্ব ঘোষণা যে আল্লাহ আপনি তৌফিক দিয়েছেন, আপনি বলুন, নাহলে আমি কোত্থেকে পাইতাম। এজন্য আমরা ঈদের দিন, ঈদুল ফিতর, আমরা ঈদের দিন ভোরবেলা থেকেই বেশি বেশি পড়ি এই তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কেন পড়ব? এইটাই বা পড়ে কেন? এই যে এটা আল্লাহর আদেশ, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তাকবীর বলো, আল্লাহর বড়ত্ব বলো, আল্লাহ বলছে তাকবীর বলো, এজন্য আমি বলি আল্লাহু আকবার। তাহলে রমজানের রোজা পালন করলে পূর্ণ মাস অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলা যাকে যাকে তৌফিক দিল, পালন করতে পারল, তাদের প্রথম করণীয় আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণা করা, তাকবীর ঘোষণা করা। এটা হলো এটার প্রথম অর্থ, এই কথা। দ্বিতীয় অর্থ হলো আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় করণীয় হলো ওয়ালাআল্লাকুম তাশকুরুন, তোমাদের দ্বিতীয় কাজ হলো তোমরা আল্লাহ তাআলার শুকর আদায় করবে। কার শুকর? এই নিয়ামত আল্লাহ তাআলা দান করছে, অতএব এর জন্য শুকর আদায় করবে। যে আল্লাহ, কোটিবার, হাজারবার আলহামদুলিল্লাহ বলা, যে আল্লাহ রমজানের মতো এত বড় নিয়ামত আপনি দিয়েছেন। এই রমজানেও আমারও একান্ত ঘনিষ্ঠ অনেক মানুষ রমজান চলাকালীনও দুনিয়া থেকে বিদায় গেছে, মারা গেছে না মানুষ? তাইলে আল্লাহ তাআলা সেখান থেকে আমাকে আপনাকে হায়াত দিয়ে পূর্ণ মাস বন্দেগীর তৌফিক দিছেন, ইবাদতের তৌফিক দিছেন। এর জন্য আমার করণীয় দ্বিতীয় আল্লাহ তাআলার শুকর আদায় করা। কি আদায় করা? তাহলে প্রথম করণীয় হলো ঈদের দিন তাকবীর বলা, আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণা করা, আর সারা জিন্দেগীর জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করা। কি আদায় করা? বলে শুকর। শুকর কাকে বলে? শুকর 3 জিনিসকে বলে। কয় জিনিসকে বলে? বলে 3 জিনিসকে শুকর বলে। আল্লাহর যত নিয়ামত, প্রত্যেকটা অন্তরে স্বীকৃতি দেওয়া, জবানে উচ্চারণ করা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নিয়ামত দাতার মর্জি মতো ব্যবহার করা, অন্তরে স্বীকার করা,
মুখে স্বীকৃতি দেওয়া এবং নেয়ামত দাতার মর্জি মুআফিক যিনি দিলেন তার ইচ্ছা মোতাবেক ওইটাকে ব্যবহার করে। তাহলে এখন আগে ফয়সালা করেন। আল্লাহ তাআলা বলছে রমজানের পরে তোমাদের করণীয় হলো শুকর, তাকবীর, শুকর করা। তার মানে আল্লাহ তাআলার যত নিয়ামত আমি পেয়েছি তার উপরে শুকর করা। এখন আল্লাহর দেওয়া দুই জিনিস, এক হলো আমার ভেতরে যা, আমার চতুর্দিকে যা, এই দুই যা, আমার ভেতরে যা, আমার চতুর্দিকে যা, এর কোনটা কোনটা আমার, কোনটা কোনটা আল্লাহ। বুঝছেন না কথাটা? আমার ভেতরে যা, আমার মধ্যে দেখা যাক আর ভিতরে থাকুক, এবং আমার চতুর্দিকে যা, তার মধ্যে আমার কোনটা আল্লাহর কোনটা? আমার কিছু না, নিজের কিছু আমার না, চতুর্দিকের কোনো কিছু আমার। ঘর বলেন, বাড়ি বলেন, পরিবার বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, বাবা বলেন, মা বলেন, আহার বলেন, নিদ্রা বলেন, বাড়ি বলেন, সম্পদ বলেন, আসমান বলেন, জমিন বলেন, রোদ বৃষ্টি আলো বাতাস সবই আল্লাহ। তাহলে সমস্ত নিয়ামত যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামত কলিজার মধ্যে উপলব্ধি কর যে আল্লাহ আমার মধ্যে যা, আমার চারপাশে যা, সব আপনার দেওয়া। এই কথা হৃদয়ে লালন করা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরত এটা বুঝাইছেন এভাবে যে মাঝে মাঝে আল্লাহ তাআলার এক এক নিয়ামতের কথা খেয়াল করে নিজেই এরকম মনে মনে ভাবা, মানে মনে মনে, নিজের মনে, মুখে উচ্চারণ না, মনে মনে ভাবা আল্লাহ আপনি দিয়েছেন। এরপরে মুখে বলা আল্লাহ আপনার দেওয়া, চোখ আপনার দেওয়া, নাক আপনার দেওয়া, কান আপনার দেওয়া, ঠোঁট আপনার দেওয়া, জবান আপনার দেওয়া, হাত আপনার দেওয়া, পাও আপনার দেওয়া, হর অঙ্গ প্রত্যঙ্গ আপনার দেওয়া, বিবি আপনার দেওয়া, ছেলে আপনার দেওয়া, মেয়ে আপনার দেওয়া, অর্থবিত্ত কামাই রোজগারি আপনার দেওয়া, সুস্থতা আপনার দেওয়া, উপার্জনের ক্ষমতা আপনার দেওয়া, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, বিবেক, বুদ্ধি আপনার দেওয়া। সব এ কথা মনে করা, এ কথা আলাদা আলাদা বারবার 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 মনে করা। এরপরে মনে করে করে জবানে বলা। আর প্রত্যেকটা নিয়ামত, প্রত্যেকটা আল্লাহ তাআলার মর্জি মুআফিক ব্যবহার। যেমন ধরেন চোখ, আগে এই একটা বলেন শুধু, চোখ এটা আল্লাহর দেওয়া নিয়ামত কিনা? কথা বলেন তো। এইবার এটা দিলে উপলব্ধি করেন, দিলে স্বীকৃতি দেন আল্লাহকে যে আল্লাহ এটা আপনার দেওয়া নিয়ামত, এটা অন্তরে আনেন। মানুষের জবানের প্রত্যেকটা কথা, জবান দিয়ে যাই বের হয় তা আগে দিলে আসে। দিল থেকে সার্কুলেশন না হলে কোনোখানি কোনো কিছু হয়। মানুষের সমস্ত নড়াচড়া, আবেগ, অনুভূতি, কথাবার্তা, আচরণ, উচ্চারণ সব কিছু দিল থেকে সাপ্লাই হয়। এখানেই সে প্রথম এসে জমা হয়। আমি এখন এটা বলবো তো এরপরে বলে, আমি এখন এটা করবো তো এখন এটা, আমি এখন এটা শুনবো তো এরপরে এটা শুনি। তো সব কিছু আগে জমা হয় কোথায়? দিল। এজন্য দিলকে, কলবকে পুরা শরীরের রাজা বলা হয়। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান আমার উম্মত, শুনে রাখো, প্রত্যেকের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। এটা যখন ঠিক থাকে পুরা দেহ ঠিক থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। এটা যখন নষ্ট হয়ে যায় পুরা দেহ নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব।
সাবধান, শুনে নাও উম্মত, সেটারই নাম হচ্ছে কলব, অন্তর, দিল। এটা ঠিক থাকলে সব ঠিক, এটা নষ্ট হয়ে গেলে সব নষ্ট। অন্তর যার খারাপ হয়ে যায়, অন্তরের মধ্যে যার গুনাহ, নাফরমানি, অশ্লীলতা, অবৈধ উপার্জন, হারাম বক্ষণ, নাফরমানির মধ্যে আগ্রহ যার জন্মায় দিলের মধ্যে, তার অঙ্গ প্রত্যঙ্গ তখন সেগুলো করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্তর জিনার কামনা করে, ব্যভিচারের কামনা করে প্রথম অন্তর, আর লজ্জাস্থান সেটা বাস্তবায়ন। তাহলে অন্তর প্রথম কামনা করে। এজন্য এটা বড় গুরুত্বপূর্ণ। এজন্য প্রত্যেকটা নিয়ামত আল্লাহ তাআলার দেওয়া, এটা প্রথম দিলে আনা। তো বলতেছিলাম, চোখ আল্লাহ তাআলার দেয়া নিয়ামত, এটা স্বীকার করা দিলে, এরপরে মুখে উচ্চারণ করা, মাওলা এটা আপনার দেওয়া নিয়ামত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা বলো তো আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? বলে উত্তর দেন, দিয়েছে? হ্যাঁ। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বলেন আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? ওয়ালিসানান, তোমাকে আমি কি জিহ্বা দেই নাই? ওয়াশাফাতাইন, আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? আল্লাহ তাআলা জানতে চাচ্ছে, বলো বান্দা বলো আমি কি দেই নাই? আমি কি দেই নাই? তাইলে আল্লাহ তাআলা এই কথা দিলে আনা যে হ্যাঁ মাওলা আপনি চোখের নিয়ামত দিছেন, এরপরে মুখে স্বীকৃতি দেওয়া, হ্যাঁ আল্লাহ আপনি চোখের নিয়ামত দিছেন। এই হলো দুই অংশ হলো শুকরের। এবার তৃতীয় অংশ হলো এই চোখ আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন সেভাবে ব্যবহার। এখন আল্লাহ তাআলা চোখের বেলায় সর্বপ্রথম আমাদের কাছে চেয়েছেন আমরা যেন নজর হেফাজত করি। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ তাআলা বলেন নবী সমস্ত ইমানদার পুরুষদেরকে বলে দেন তারা যেন ভিন নারী থেকে নিজেদের নজর, চোখের দৃষ্টি নুয়ে ফেলে, নামায় ফেলে। আবার কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, সমস্ত মোমেন ইমানদার মহিলাদেরকেও বলে দেন তারাও যেন ভিন্ন পুরুষ থেকে নিজেদের নজর নিচের দিকে নাম। উভয়ের জন্য বিধি। তাহলে চোখের নিয়ামতের শুকর আদায় হবে যখন আমি এই চোখকে গুনার দৃশ্য, হারাম দৃশ্য, হারাম নারী, ভিন নারীর থেকে হেফাজত করব তখন। এই জন্য শুধুমাত্র শুকর আপনি বললেন মুখে শুকর না, শুধু মুখে বললেন তওবা 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 তওবা, এই তওবা 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 বললে তওবা হয় না। ঠিক তওবা এরকম তিন জিনিস একত্র হলে, আমি বহুবার এই মসজিদে বলছি, তিন জিনিস একত্র হলে তওবা হয়। পেছনের গুনাহ একদম ছেড়ে দেওয়া, আর করবেন না এই চূড়ান্ত ওয়াদা দেওয়া, লজ্জিত আর অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চাও। এই তিনটা মিললে তওবা হয়। এই তিনটা একত্র হলে কি হয়? তিনটা একত্র হলে ঈমান হয়। অন্তরে বিশ্বাস, মুখের স্বীকৃতি, অঙ্গ প্রত্যঙ্গের বাস্তবায়ন, এই তিনটা একত্র হইলে কি হয়? ঈমান। তিনটা একত্র হইলে শুকর হয়, তিনটা একত্র হইলে তওবা হয়, তিনটা একত্র হইলে চা হয়, পানি, চা পাতা, চিনি, এই তিনটা একত্র হইলে চা হয়। ছয় কাজ চা বললে চা হয় না। চ আকার চা এই কাগজে যদি লিখে দেয় চ আকার চা, এটাই তো চা, ঠিক না? এটা চা না। চা পাতা, চিনি, পানি একত্র হলে গিয়ে কি হয়? চা। এটা তো চায়ের শব্দ না, এটা চ আকার চা, কিন্তু চা তো এটা না। তাহলে তওবার শব্দ না, এটা তওবা।
কিন্তু তওবা করতে হয় কি? শুকরের শব্দ না এটা, শুকর, কিন্তু হবে কিভাবে? ঈমানের শব্দ না এটা, ঈমান, এটা করতে হয় কিভাবে? তাইলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন, বান্দা তুমি আমার শুকর করবে। শুকর, রমজান আমি দিয়েছি, তারাবি আমি দিয়েছি, একটা সেজদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটি সেজদা তাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। তাহলে এক এক দিন 20 রাকাত শুধু তারাবির নামাজে আমি সেজদা দিছি 40টা। কি পরিমাণ কামাই, কি পরিমাণ অর্জন হয়েছে আমার শুধু তারাবিতে। এবার 5 ওয়াক্ত নামাজে, তাহাজ্জুদে, আউয়াবিনে, ইশরাকে, সালাতুত তাসবিতে, যারা খতমে তারাবি পড়ছি তারা যেই তারাবির নামাজের তেলাওয়াতের সেজদাগুলো দিছি, তেলাওয়াতের সেজদা আছে না, এগুলো কি পরিমাণ শুধু সেজদার নেকি হিসাব করে মাহে রমজান। আচ্ছা, একটা সেজদা তাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চাইতে উত্তম, সেটা তো বছরের সারা সময়, যে কোনো সময় এখনকার, তো সেটা রমজানে। মামনিটা রমজানে ধরবেন না বাড়াইয়া? রমজানের 70 যুগ হবে না, 70 গুণ যুগ হবে না? তো তাহলে যদি এক সেজদা এখন শুধু এক দুনিয়া বরাবর হয়, তো রমজানে ওইটাই এক সেজদা 70 দুনিয়া বরাবর হয়। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহর জন্য এটা দেওয়া কঠিন নয়, কঠিন নয়, আল্লাহ তাআলার জন্য এটা কঠিন। এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি বুঝো না, ইমানদার বোঝে, আল্লাহর নেক বান্দারা বোঝে। যেন আমরা কিতাবে পড়ছি আকাবির কা রমাদান, একটা কিতাব আছে, ওই কিতাবে আছে আল্লাহর নেক প্রিয় বান্দারা রমজান মাস শেষ হলেই আবার সাথে সাথে পরবর্তী রমজানের জন্য দোয়া শুরু করতে। প্রত্যেক ইমানদারের কাছে জান্নাতি বান্দা যারা, আল্লাহর নেক বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের সবচেয়ে বড় আনন্দের মজার মাসই হলো রমজান। এজন্য রমজানকেই কেবল পেতে চাইতেন, কারণ মোটা দাগের ইফতার, সেহরি, তারাবি, এতেকাফ, শবে কদর, এই 5টা মোটা দাগের অতিরিক্ত ইবাদত আপনার রমজান মাসে সংযোজন হয়। হজ উপলক্ষে বিশেষ ফ্লাইট দেওয়া হয়, তো রব্বুল আলামিন রমজান উপলক্ষে বিশেষ কি দেয়, আরো ইবাদত দেন, যারা আগেরটি তো আছেই, রমজান উপলক্ষে অতিরিক্ত এটা দিন। আমরা রমজান মাসে উমরা করছি আলহামদুলিল্লাহ। রমজানে কেন? রমজানের উমরা কি দাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মাসে একটি উমরা করা, এটা আমি রাসূলের সাথে, আমার সাথে থাইকা হজ করার যেই নেকি সমান নেকি। উমরাতুন ফি রমাদান তাদিলু হাজ্জাতান, একটা পূর্ণ মুকাম্মাল হজের সওয়াব। এজন্য রমজান মাসে সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা ছোটে উমরার জন্য, যে রমজানের এই ফাজাইল নেওয়ার জন্য। তাইলে আল্লাহ তাআলা বলেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন, শুকর আদায় করো, আমি দিছি, আমি দিয়েছি। শবে কদর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এরকম একদিন বলছে, ঘটনা বলছে, ঘটনা তো সবসময় বলে, তো নবীজি ঘটনা বলছে যে বনি ইসরাইল পূর্ববর্তী নবীর আমলে এক আল্লাহর নেক বান্দা ছিল, যিনি এক টানা 1000 মাস
মানে 83 বছর 4 মাস এক টানা যুদ্ধের অস্ত্র পরিহিত অবস্থায়, যুদ্ধের সাজে সজ্জিত অবস্থায় আল্লাহর রাস্তায় জিহাদ করছে। বিশ্রামের টাইমেও যুদ্ধের অস্ত্রই পরিহিত ছিল। এভাবে লাগাতার 83 বছর 4 মাস মানে 1000 মাস টানা যুদ্ধ করছে। লাবিসাস সিলাহা ফি সাবিলিল্লাহ আলফা শাহর, তাফসীরে রুহুল মাআনির এবার এক টানা। আর যেমন সেনাবাহিনীর যারা আর্মির তাদের অস্ত্র তারা কি করে না, কখনোই আলাদা করে, আলাদা করার অনুমতিই নাই তাদের। পুলিশের তাদের অস্ত্র তাদের মেইন জিনিস, তাদের হাতিয়ারটাই তাদের মেইন জিনিস। এটা কোনোভাবেই সে কি করতে পারে না, আলাদা করার সুযোগ অনুমতি নাই। তাইলে এক টানা 1000 মাস আপনার আমাদের সাথে আমাদের একজন বড় শায়েখ, আমার পরম শ্রদ্ধেয় খুলনার হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় বুজুর্গ বাংলাদেশ, উনি এহরামের কাপড় পরা অবস্থায় 8 দিন ছিলেন মক্কা। এই 8 দিনে উনি 1 ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য এহরামের পোশাক খুলে নেয়। আমরা সবাই খুলছি, এহরাম শেষে স্বাভাবিক পায়জামা পাঞ্জাবি পরার অনুমতি আছে, কিন্তু উনি এই পুরাটা সময় এহরামের কাপড়ই পরাচ্ছে। ওই যে হজের পোশাক, যেটা এহরামের পোশাক। তো আল্লাহর ওই বান্দা কথা বলার পরে সাহাবায়ে কেরাম ওনারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যেই আল্লাহর বান্দা 1000 মাস এক টানা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে, সে কি পরিমাণ নেকি অর্জন করছে? এত বিপুল পরিমাণ নেকি আমরা উম্মত আমরা কিভাবে অর্জন করব? আমরা হায়াতে কদ্দুর, আর আমরা মুসলমানই তো হয়েছি সেদিন। কেউ বয়স গেছে গা 40, মুসলমান হইবার আগেই, কারো তো গেছে গা 45-50, তাহলে আমরা আর বাঁচমুই কয়দিন? আমরা এই বিপুল পরিমাণ নেকি অর্জন করব কিভাবে? এই কথা মনে করে সাহাবায়ে কেরাম তারা একটু ব্যথিত, পেরেশান হইলেন, চিন্তিত হইলেন। হায়, তাহলে তো ওই পূর্বের লোকরাই নেকিতে আমাদের চাইতে আগায় যাবে। রব্বুল আলামিন তখন সূরা কদর নাজিল করে জিবরাইল পাঠাইয়া আল্লাহ তাআলা জানায় দিলেন, বন্ধু, আপনাকে যেমন ভালোবাসি আপনার উম্মতকেও তেমন ভালোবাসি। আপনার কষ্ট হলে আমার যেমন কষ্ট হয়, আপনার উম্মতের ব্যথা লাগলেও আমার ব্যথা হয়। ওরা মন খারাপ করবে আমি থাকতে, তো হয় কেমনে? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। যান, আপনাকে 1 রাতে দিলাম, 1 রাতেই ওদের 83 বছর 4 মাসের চাইতে বেশি নেকি আপনার উম্মতকে দেব। যান, আপনি মন খারাপ করেন, আপনার উম্মতকে বলেন মন খারাপ করেন। তাফসীরে আছে, ফাসুররা বিযালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু। এই কথা শুনে আল্লাহর রাসূল এবং তার সাহাবীরা ভীষণ খুশি হলেন, খুব খুশি হয়েছেন। তাইলে আপনি মনে করেন কি পরিমাণ শুকর আদায় করা উচিত? 83 বছর 4 মাস এক টানা একজন আল্লাহর বান্দা যেই নেকি অর্জন করলো লাগাতার ইবাদত করে, আল্লাহ তাআলা বললেন, তোকে আমি 1 রাতেই তার সমান, তার চাইতে বেশি দেব। এরপরে ওই মানুষটা কি পরিমাণ কৃতজ্ঞ হওয়া উচিত? ইনসাফ কি বল? কি পরিমাণ কৃতজ্ঞ হওয়া? কতবার আলহামদুলিল্লাহ বললে এটার শুকর আদায় হবে? হ্যাঁ, কতবার বল? তাহলে এই জন্য রমজানের এক একটা নিয়ামতের ব্যাখ্যা যদি কেউ করে, তার কোনো কুল কিনারা। আল্লাহ তাআলা এই পরিমাণ নিয়ামত দিয়ে রমজানকে সাজিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, এত বড় শ্রেষ্ঠতম নিয়ামত রমজান, ইবাদতের এই মাস, নেকি অর্জনের মাস, জান্নাতে যাওয়ার সুবর্ণ সুযোগের এই মাস, তোমরা যারা অর্জন করলা, পেলে, তোমরা এর জন্য আমি মাওলার শুকর আদায় করো।
তাইলে শুকর আদায় করব যে আল্লাহ আপনি হায়াত দিছেন রমজান, এজন্য আমি পারছি। তাহলে এই জন্য আল্লাহর কাছে জবানে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস স্বীকৃতি দেওয়া, জবানে উচ্চারণ করা, আর এবার বাকি জিন্দিগি যেহেতু আল্লাহ তাআলা তৌফিক দিছে, অতএব আল্লাহর মর্জি মতো ব্যবহার করা। তাহলে রমজান পরবর্তী করণীয় কি? শুকর। বলেন না? 1 নম্বর তাকবীর, প্রথম কি? 2 নম্বর শুকর। প্রথম হলো তাকবীর, আল্লাহর বড়ত্ব বলা, সেটা আমরা বলছি ঈদুল ফিতরের দিন। এখন আর করণীয় কি? শুকর। শুকর মানে কি? আল্লাহর দেওয়া নিয়ামত অন্তরে স্বীকৃতি দেওয়া, মুখে উচ্চারণ করা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর মর্জি মতো কি করা? ব্যবহার। তাহলে এখন রমজানের মতো এত বড় নিয়ামত আল্লাহ আমার হায়াতে দিলেন, আমাকে দিলেন, এখন আমি এটার শুকর হিসাবে আমার করণীয় আল্লাহ তাআলার মর্জি মতো জিন্দিগি ব্যয় করা। তার মানে একই কথা ঘুরে ফিরে আগের যে ডিউটি এখনো চলবে সেই ডিউটি। রমজান পরবর্তীও বিশ্রাম করার কোনো সুযোগ নাই। ইমানদারের কোনো বিশ্রাম নেই। ইমানদারের কি নাই বলেন? ইমানদারের বিশ্রাম। ইমানদারের কোনো বিশ্রাম হইতে পারে না। আমার হযরত আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব অনেক সময় বলে, হুজুরকে আপনার কেউ যদি জিজ্ঞাসা করে কখনো, হুজুর একটু ফ্রি থাকলে একটা কথা বলতাম, বা একটু ফ্রি আছেন কিনা, অবসর আছেন কিনা, হুজুর তখন প্রায় বলে, মাওলানা এইটা আমারে কেউ বললে আমার এমন কষ্ট লাগে, আমার খুব রাগ হয়, মনটা খারাপ লাগে, যে কি কইল হে, ইমানদারের আবার ফ্রি কখন, ইমানদারের আবার বিশ্রাম কখন? হ্যাঁ, ইমানদার ফজরের নামাজ পড়ছে জোহর পর্যন্ত ফ্রি, হ্যাঁ, জোহর পড়ছে আসর পর্যন্ত ফ্রি, হ্যাঁ, না না। ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। কোরআনের আয়াত। আল্লাহ বলেন যখন নামাজ শেষ হয় তখন তোমার কাজ কি? ফাযকুরুল্লাহ, আল্লাহ পাকের জিকির করো। কোন অবস্থায়? যদি দাঁড়িয়ে থাকো ওই অবস্থায়, যদি বসে থাকো ওই অবস্থায়, যদি শুয়ে থাকো ওই অবস্থায়। তাহলে বিশ্রাম কোথায়? বিশ্রাম কোথায়? রব্বুল আলামিন বলেন ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। আল্লাহ বলেন যখন হজ্জের কাজ, হজের বিধান, হজের আহকাম যখন পালন করা শেষ হয়, এবার তোমার কাজ কি? ফাযকুরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির করো। বিশ্রাম কোথায়? হ্যাঁ, যেদিন ঈদের চাঁদ উঠছে সন্ধ্যায়, সেদিন এশার নামাজ পড়তে হয়েছিল, কথা কর না, ওই দিন ফজর পড়তে হয়েছিল, পরের দিন তো আবার বিশ্রাম কোথায়? ইমানদারের বিশ্রাম কি? আবার ইমানদারের বিশ্রাম হয়, ইমানদারের কোনো বিশ্রাম নেই। ইমানদার ইবাদতেই লেগে থাকবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন মৃত্যু আসা পর্যন্ত, রূহ নেওয়া পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতের মধ্যেই থাকেন। বন্ধু, এটাই আমার আপনার প্রতি আদেশ। ওয়াবুদ রাব্বাকা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের মুহূর্তেও লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহ পড়তেছিলেন। হাদিস আছে স্পষ্ট, নবীজি বারবার বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, এটা বলতেছি। আর এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তাসবিহ মিসওয়াক ছিল, মিসওয়াক করতেছিলেন আর আল্লাহ তাআলার তাসবিহ পড়তেছিলেন। এই অবস্থায় ইন্তেকাল করছে। কথা বুঝছেন কেন? এই অবস্থায় জীবন দিয়েছেন, আল্লাহর কাছে জান সঁপে দিয়েছেন, মালাকুল মউত রূহ কবজ করছে। তাহলে ইমানদারের কোনো কি হয় না? বিশ্রাম হয়।
তাহলে আমাদের রমজান পরবর্তী আমাদের করণীয়, আমরা আপনার আবার আগের মতো, পূর্বের মতো আবার রমজানের অপেক্ষা করা, পূর্বের মতো আবার আমাদের নিয়মিত বন্দিগির মধ্যে লেগে থাকা। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ, আল্লাহ বলছে জমিনে ছড়িয়ে পড়ো, আমার রিজিক তালাশ করো, অযকুরুল্লাহ, আমার জিকির করো। অর্থাৎ ইমানদারকে আল্লাহ তাআলা কোনো ছুটি দেয় না। এজন্য আমরা এই 3 কথা মুখস্থ করাই সব সময়। ইমানদার তার 3টা অবস্থা। 1 নাম্বার, ইমানদার মেহনত করবে দুনিয়াতে, বিশ্রাম করবে কবরে, আরাম করবে জান্নাতে। কন্ত এই 3 কথা। মেহনত করবে, বিশ্রাম করবে, আরাম করবে, দুনিয়াতে কি করবে, কবরে কি করবে, জান্নাতে কি করবে। কে করবে? আমি। কে করবে? আমি। ইমানদার নাম নে কর, আমি বলেন, আমি আনিস, আমার দায়িত্ব। হ্যাঁ, আমার জিন্দেগি চলবে মেহনতে, কবর হবে কিছুক্ষণের বিশ্রাম। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা এখন মৃত্যুবরণ করো, কিছু সময়ের জন্য বারযাখ মানে কবরের জীবনে অবস্থান করো, ওই পর্যন্ত ইলা ইয়াউমি ইউবআসুন, তোমাকে পুনরায় কবর থেকে হাসরের ময়দানে তোলা পর্যন্ত একটু অপেক্ষা করো, অচিরেই তোমাকে হাসরের ময়দানে তোলা হবে। আর যেদিন জান্নাতে ঢুকানো হবে সেদিন ঘোষণা হবে খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীর জন্য ঢোকো, আর কোনোদিন বেরো হইতে হবে না, চিন্তাও করতে হবে না, পেরেশানও হইতে হবে না। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, জান্নাতি বান্দা জান্নাতে ঢুকার পর জান্নাতের ভিতরে ঢুকা গরমের থেকে এই এসিটার ভিতরে ঢুকলে ভালো লাগে। যাক আল্লাহ, শরীরে একটু ঠান্ডা লাগতেছে। ঠিক আল্লাহ তাআলা বলেন, ইমানদার জান্নাতে যখন ঢুকবে, চতুর্দিকে তাকাইয়া যখন বুঝবে এটা জান্নাত, বুঝ পাইছে, কথা বোঝেন নাই, সাথে সাথে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নাল হাযান। আল্লাহ বলেন, জান্নাতি তখন বলবে, আল্লাহ আপনার প্রশংসা, আজকের থেকে গিয়ে চূড়ান্ত ভাবে সমস্ত চিন্তা পেরেশানি জীবনের তরে দূর হইল। এয়ারপোর্টে আমরা বিমানে যখন উঠে বসে গিয়া, তারপরে গিয়া মন্ডার মধ্যে মনে হয়েছে যাক এই ঝামেলাটি গেল। একটা বেজাল আর বেজাল, মানে একবার মাল বুকিং দেওয়া, ইমিগ্রেশন, একবার ব্যাগ চেক করে, একবার শরীর চেক করে, একবার আতালগি দেয়, যা একটা সম্ভব করে তারা, আপনার একটার পর একটা 2-4 তাওয়াফ করে ফেলা যাইতো তারার এই জিদ্দা এয়ারপোর্টের যে পার হইতে হইতে। বিশাল এয়ারপোর্ট, এখন নতুন নিউ এয়ারপোর্ট যেটা জিদ্দা সৌদি আরব, আমার মনে হয় এটা বাংলাদেশের সমান। মানে বিমানের যাত্রী এখান থেকে আরেক জায়গায় নেয়, ট্রেন দিয়ে নেয়, ট্রেন দিয়ে যাত্রী কত দূর, একখান থেকে একখান বুলেট ট্রেন যেটা দ্রুত চলে, নতুন ট্রেন বেরিয়েছে, ওটা দিয়ে নিছে আমরা। হ্যাঁ, বহু বড় এই সব ঘাটি পার হয়ে যখন ভিতরে ঢুকতে পারে, তখন সে মনে করে আলহামদুলিল্লাহ, যাক ঝামেলাগুলো গেল। ঠিক জান্নাতি জান্নাতে ঢুকে বলবে আলহামদুলিল্লাহ আযহাবা আন্নাল হাযান, আল্লাহ সব চিন্তা দূর হলো। ইন্না রব্বানা লাগাফুরুন শাকুর, আমার মাওলা বড় মাফ করে নেওয়ালা, আমার মাওলা বড় কৃতজ্ঞতা শুকর গ্রহণ করে নেওয়া। এই যে শাকুর, সারা জীবনের শুকর করছি, আমার মাওলা সেই শুকর গ্রহণ করে আমাকে এখন জান্নাত দিছে। শুকরের বিনিময় জান্নাত। শুকরের বিনিময় কি বলেন না? কৃতজ্ঞতার বিনিময় জান্নাত, শুকরের সওয়াব, শুকরের প্রতিদান জান্নাত। অতএব ইনশাআল্লাহ আজকে আমরা
আপনাদের কাছে এতটুকুই কথা পেশ করলাম যে রমজান পরবর্তী আমাদের দুই কাজ। 1 নম্বর কাজ হলো তাকবীর, 2 নম্বর কাজ কি? শকর। শকর মানে আবার পুনরায় নিজের এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আবারও আমরা আল্লাহ তাআলার বন্দেগীর মধ্যে লেগে থাকি। ঘুরে ফিরে আমাদের একই কথা। শকর যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম। আজীব কথা। আল্লাহ তাআলা বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম। আরে শোনো, তোমারে আযাব দিয়ে আমার হবেটা কি? বলতো এমনি বলছেন, একেবারে মনে হলো কাছে। শোনো না, কথাটা শোনো। আচ্ছা, তোমারে মাইরে আমার কি লাভ? কি তোমারে আযাব দিয়ে আমার লাভ কি? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম। যদি তুমি শুকর করো, আমি কেন আযাব দেব? তুমি শুকর করার পরেও তোমারে আযাব দিয়ে আমার লাভ হবে কি? বলো না, বলো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এভাবে মায়া করে বলছে, ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়াবুদুহু ওয়াশকুরু লা। আল্লাহ তাআলার কাছে রিজিক তালাশ করো, জিন্দেগীর যত কামাই আল্লাহর কাছে তালাশ করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর শুকর আদায় করো। ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দা রিজিক তালাশ করো তুমি, ইবাদত করো তুমি, শুকর করো তুমি, অচিরেই আমার কাছে ফেরত আসবে তুমি। মনে নেই, আমার থেকে আড়াল হইতে পারবে। অতএব ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই আবার আগের মতো 5 ওয়াক্ত নামাজ, জিকির, তেলাওয়াত, হালাল হারাম বেছে চলা, জীবনটা ঈমান আমলের সাথে গড়ার চেষ্টা করা, এটাই আমাদের করণীয়, এটাই আমাদের উচিত, এটাই আমাদের জিন্দেগির চাওয়া পাওয়া। কেউ বুঝলেও বুঝলেন, কেউ না বুঝলেও বুঝলেন। নাফরমানির হালাতেই যদি মজা পান, ঠিক আছে, ঠিক আছে, চলেন, অসুবিধা কি?